হ্যালো বন্ধুরা, আমার দিদি বাড়িতে পুজো হয়েছিল। দেখো, মা মঙ্গলচণ্ডী ঠাকুর, মা মঙ্গলচণ্ডীর পুজো হয়েছিল জ্যৈষ্ঠ মাসের একটাতে তোমার উদযাপন করা হয়। সেই জন্য আমরা মঙ্গলবারে গিয়েছিলাম দিদি বাড়িতে পুজোতে। তাই ছোট্ট একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর জানিও এটা মা মঙ্গলচণ্ডীকে দিতে হয়। আমাদের মধ্যে নিয়ম, এটা কলা পাতা দিয়ে একটা ঠাকুরের বানাতে হয়। ওটার মধ্যে পুজোতে পুরো সব আট রকমের সব লাগে, 8 রকমের ফুল, 8 রকমের 8টা দুব্বা, 8টা চাল, সব আটটা ফল, 8 রকমের ফল, 8 রকমের সবজি। আমার বড় দিদি যে রান্না করে, তিনি আমার বড় দিদি, আমাদের সবার দিদি। ওকে ছাড়া আমাদের চলে না। ওই মেন আমাদের পুজো হলে ওই আমাদের ব্রাহ্মণ বলো, রান্নার বলো, সব কিছু আমার এই দিদি, আমার বড়দি। এটা দেখো, আমার মেয়ে, আমার নাতনি, আমার নাতনি আর আমার মেয়ে, মানে আমার ভাগনার মেয়ে। আমি যাচ্ছি, দেখো কলা পাতা কাটলাম, দিদির বাড়ির ছাদে কলা পাতা, কলার গাছের কলা পাতা কেটে নিলাম। এখন এটা দিয়েই বানিয়েছিলাম ওই আলু। সব দেখো সরঞ্জাম সাজানো হয়ে গেছে, ঠাকুর মশাই ঘটও বসিয়ে দিল। দেখুন, একটু দিন ফুলগুলো একটু সরাবো না। আমাদের বাবা নেই, আমাদের বাবার কথাও খুব মনে পড়ে গেছিলো ওই দিন। সবাই একটু কাঁদলো। সব প্রতিটা ক্ষেত্রে আমার বাবাই ছিল সব। পুজো বলো, বলো, সব কিছুতে আমার বাবাই সব কিছু করতো। আমাদের একটা কি বলবো, আমাদের একটা বট গাছ ছিল। সে বট গাছটা এখন সরে গেছে। বট গাছ সরাতে যা হয় আর কি, সেটাই হয়েছে। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে একটু বসে থাকলেও, একটু দাঁড়িয়ে থাকলেও সব সময় বাবার কথাই মনে পড়ে। হাজার চেষ্টা করি বাবার সম্পর্কে খারাপ থিঙ্কিং এনেও ভাবি, তবুও আমার মাথা থেকে আমার বাবার কথা যায় না। পূজা শেষ হয়ে গেল, এবার খিচুড়ি খাওয়া হচ্ছে। দেখো তোমরা সবাই, এই যে আমার ছোট দি, এটা আমার সেজ দিদি, শেষ দি, এটা ছোট দি, বড়দিকে তো দেখিয়েছি। এবার তোমরা দেখবা, দাঁড়াও, আমার বড়দি, এই যে বড়দি। এবার শুধু বাকি আছে আমার মেজ দিদি, ওনাকেও দেখাবো। এই যে দেখো, এটা আমার মেজ দিদি খিচুড়ি খাচ্ছে। খিচুড়ি খাওয়া শেষ, এখন মেয়ে পায়েস খাচ্ছে, লুচি পায়েস। ও সেই মজাতে খাচ্ছে, এক গামলা নিয়ে বসে। এই যে দেখো গামলাটা, এই এক গামলা খিচুড়ি, এক গামলা তরকারি। টাটা।